বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নারী নেতৃত্বের মধ্য দিয়ে শাসিত হলেও দেশে নারী নিরাপত্তার উন্নতি হয়নি। সামনের দিনগুলোতে নারীদের জন্য আরও কঠিন পথ অপেক্ষা করছে। এ অবস্থায় নারীদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ জরুরি, এমন মত উঠে এসেছে নারীর শক্তি বিদ্রোহ থেকে বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ শীর্ষক গোলটেবিল আলোচনায়। রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনার আয়োজন করে সংবাদ মাধ্যম ঢাকা ট্রিবিউন। নরওয়ে দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে সাম্প্রতিক নারী নির্যাতনের বিষয়টি। অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার ৩২ আলোচক। তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনে নারীর যতটা উপস্থিতি দেখা গেছে, পরবর্তী নানা সিদ্ধান্তে সেই সংখ্যক নারীর মতের প্রতিফলন হচ্ছে না। নারীর এমন পিছিয়ে থাকা ভবিষ্যৎ নিরাপত্তায় বৈষম্য তৈরি করবে। আমরা তো বেশিরভাগ সময় কিন্তু নারী নেত্রী দিয়েই তো শাসিত হয়েছি, কিন্তু দেখা যায় যে সেখানে তো আর পরিবর্তন হয়নি। একই মেয়েরা পলিটিক্সে আসলেই কি পরিবর্তন হবে? হবে না। এই কারণটা হচ্ছে যে আপনার পলিটিক্যাল সিস্টেমটাকেই বদলাতে হবে। I'm hopeful that things would move forward because we are seeing also for the first time in Bangladesh that public universities and private universities, they're working in tandem. রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন নারী রাজনীতিবিদরা। যখন আমি প্রত্যেকটা মিটিংয়ে দেখবো যে নারীরা পুরুষদের সে সংখ্যায় বেশি, তারা আউটনাম্বার করেছে, তখনই আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে। আমি সিস্টেমের ভিতরে আছি দেখে আমি জানি, আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো নারীদেরকে আসতে হবে, এসেই সিস্টেম চেঞ্জ করতে হবে। কয়েকজন আলোচক দেশে নিরাপত্তাহীনতার জন্য রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা বলে মত দেন। সবার আগে নিজের পরিবর্তন বলে মন্তব্য অনেকের। রাজনীতির অংশগ্রহণের চাইতে নারীর নিরাপত্তা, রেপ এটাই বড় হয়ে উঠছে, কারণ বাস্তবতাটা সেটাই। বাংলাদেশে জাতিসংঘের নারী বিষয়ক প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন, এই অঞ্চলে অনলাইনে ট্রোলের শিকার হওয়া নারীর সংখ্যা অনেক বেশি। রাজনীতি বিমুখতার সেটিও একটি কারণ হতে পারে। বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নারীদের অদম্য এগিয়ে চলা আশা দেখায়। অনুষ্ঠানে সাংবাদিকরাও নারীর ক্ষমতায়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আসলে সুরক্ষা যদি না আসে তাহলে মেয়েরা এগিয়েও আসবে না। আর মেয়েরা আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।